আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আজকের বিষয়বস্তু হল সূরা আল ইখলাসের ইতিহাস। কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল ইখলাস কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এতে আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ অত্যন্ত সংক্ষিপ্ত অথচ শক্তিশালীভাবে বর্ণনা করা হয়েছে। এই সূরা নাজিল হওয়ার পেছনে কয়েকটি সহিহ কারণ বর্ণিত হয়েছে। সূরা ইখলাস কেন নাজিল হয়েছিল? মক্কার মুশরিকরা এবং কিছু আহলে কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, আপনার রবের বংশ পরিচয় আমাদের বলুন। তারা জানতে চেয়েছিল আল্লাহ কেমন, তিনি কি কারো সন্তান, তার পিতামাতা আছে কিনা। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস আয়াত 1-4। সহিহ হাদিসের আলোকে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুশরিকরা বলল, হে মুহাম্মদ, আপনার রবের বংশ পরিচয় বলুন। তখন আল্লাহ তাআলা সূরা আল ইখলাস নাজিল করেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3364। সূরা ইখলাসের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা কুরআনের 1/3 সমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 5013। আরেক হাদিসে এসেছে, এক সাহাবী এই সূরা খুব বেশি ভালোবাসতেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই সূরায়ে রহমান আল্লাহর গুণাবলী রয়েছে, তাই আমি এটিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। তাহলে আমরা এই সূরায়ে ইখলাস আমাদের শেখায় আল্লাহু এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। তাওহীদ ইসলামের মূল ভিত্তি। ছোট সূরা হলেও এর মর্যাদা অত্যন্ত মহান। মাত্র 4টি আয়াত, কিন্তু এতে রয়েছে পুরো তাওহীদের সারাংশ। তাই আসুন আমরা সূরা আল ইখলাস বুঝে পড়ি, আমল করি এবং অন্যদের কাছেও পৌঁছে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।